88 কোটি টাকা দিয়ে গাড়ির কথা বলেছে, এটা একটা কাল্পনিক কথা। আমরা এখনও এই ধরনের কোনো গাড়ি বাংলাদেশে আসে নাই। জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে। এই মামলার বাদী ছিল জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এনি। উনি বাদী হয়ে মামলাটা ফাইল করছে, উনি জবানবন্দি প্রদান করেছে আদালতে। বিষয়বস্তু ছিল বিগত 12-11-25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি বলেছিলেন যে এই মুহূর্তে জনগণের কাছে যে চাহিদা সেটা হলো যে কোনো গণভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই যে কৃষক সমাজ আলু উৎপাদন করেছে সে আলুর ন্যায্য দাম পাচ্ছে না, সেইটার দিকে সরকারকে বিশেষ নজর দেওয়া। তারই প্রেক্ষিতে এই স্বৈরাচার পতিত স্বৈরাচার যারা ইতিমধ্যেই এই দেশ ত্যাগ করেছে তাদের দূষর এই আজকের যে যার বিরুদ্ধে আমরা আসামি করে মামলা করেছি সে একটা মিথ্যা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 88 কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনতেছে তারেক রহমান সাহেব, এইটার টাকা যদি এখানে কিশোর রহমান দিয়ে দিলে বরঞ্চ এর চেয়ে বেশি হবে। এটা ছিল সে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানের মান সম্মানকে হেয় প্রতিপন্ন করার জন্য সামনে বিএনপির যে নির্বাচন সেই নির্বাচনের যে জনজোয়ার সেইটার থেকে মানুষকে জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যার প্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের বিএনপি এবং আমরা জাতীয় আইনজীবী ফোরাম মারাত্মকভাবে সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করি যে এটা আমাদের দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা এখনো পর্যন্ত এই ধরনের যে 88 কোটি টাকা দিয়ে গাড়ির কথা বলেছে এটা একটা কাল্পনিক কথা। আমরা এখনও এই ধরনের কোনো গাড়ি বাংলাদেশে আসে নাই। যদিও আমাদের যে দেশনায়ক তারেক রহমানের নিরাপত্তার দরকার আছে, উনি সারা দেশে নির্বাচনী প্রচার করবেন। এটা পৃথিবীর সব দেশেই এই যেখানে দলীয় প্রধান তার নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে করে থাকে, এটা দোষের কিছু নয়। আর ফেসিবাদ তো সবসময় তৎপর কীভাবে নির্বাচনকে বানচাল করবে। এখানে আজকে এই মামলাটা ফাইল করার পরে আমার সাথে জেরা ছিল, এখানে আব্দুল খালেক মিলন ছিল, আতিকুর রহমান ছিল, এখানে আমাদের মামুন ছিল, এখানে আমাদের সুমন ছিল, এখানে আরও অনেকে আছে, তো আমরা সোহেব ছিল। এখানে আমরা মামলাটা ফাইল করার পরে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং উনি আইন দেখে উনি একটা লফুল একটা আদেশ দিবেন বলে আমাদের সাথে ওয়াদা করেছেন। আমরা চাচ্ছি যারা যিনি এবং যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তারেক রহমান এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই স্বার্থান্বেষী মহলকে আইনালতায় এনে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি।